111 জনে যেমন ফুটবল টিম হয়, কথা বলে না তো, ওরা এইভাবে 111 জন মিলে ক্যাবিনেট সাজায় ফেলবে, সংসদ সাজায় ফেলবে, তারপরে ওরা দেশ চালাবে। এত সহজ না। ছাত্ররা, যুবকরা ইতিহাস মনে করায় দিচ্ছি, 47 সালে দেশ বিভাগের আগে মুসলিম লীগ গঠন হয়েছে। দেশের পরিবর্তনের প্রত্যাশায় পরবর্তীতে যুক্ত ফ্রন্ট তৈরি হয়েছে। দেশের পরিবর্তনের প্রত্যাশায় আওয়ামী মুসলিম লীগ হয়েছে। দেশের পরিবর্তনের প্রত্যাশায় মুসলিম কেটে আওয়ামী লীগ তৈরি হয়েছে, নতুন দল মুসলিমবাদ। দেশের পরিবর্তনে ন্যাব ভাসানী হয়েছে। দেশের পরিবর্তনে জাসদ হয়েছে, বাসদ হয়েছে, ন্যাশনালিস্ট পার্টি হয়েছে, জাতীয় পার্টি হয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হয় নাই, নতুন দল করলেই হবে না। বাংলাদেশকে পরিবর্তন করতে হলে শরিয়া আইনে দেশ চালাতে হবে। 72-এর সংবিধানকে মুছে ফেলতে হবে। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, 4 দলিলের আলোকে নতুন সংবিধান তৈরি করতে হবে। তাহলেই বাংলাদেশকে বদলে দেওয়া যাবে। বাংলাদেশ বিশ্বমান চিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সম্মানিত সুধী, যদি এখন নতুন নতুন ট্রেন্ড আর ডায়লগ শুনি, বলে নতুন যে সরকার হবে এটা হবে ইনক্লুসিভ গভর্নমেন্ট। এটার বাংলা হচ্ছে সম্পৃক্ততামূলক সরকার। অর্থাৎ ওখানে মুসলমানও থাকবে, কাফের মুশরিক হিন্দুরাও থাকবে, সমকামীরা থাকবে, লেসবিয়ানরা থাকবে, হিজড়ারা থাকবে। এটা হচ্ছে ইনক্লুসিভ গভর্নমেন্ট। তো দুনিয়াতে একটা রাষ্ট্র দেখাও তো যেখানে এইরকম একটা গভর্নমেন্ট আছে। তাহলে আমরা এই নতুন কল্পনা, এটা হচ্ছে একটা নতুন রাষ্ট্রকল্প, ইনক্লুসিভ গভর্নমেন্ট। এটা করতে চাচ্ছে যারা লিবারেল ডেমোক্রেট তারা। আমি, মানুষ ভবিষ্যৎবাণী করতে পারে না, লিখে রাখতে পারে না, আমি আমার ফেরাসাত থেকে বলছি, দল যদি হয়ও একটা, সর্বোচ্চ তারা 10 থেকে 12টা সিট পায় কিনা সন্দেহ আছে। কারণ আমি ইতিহাস খুব বেশি গুরুত্ব দেই। মুসলিম লীগ ছিল, তারপর হলো আওয়ামী মুসলিম লীগ, তারপর হলো আওয়ামী লীগ, তারপর হলো যুক্ত ফ্রন্ট, তারপরে ন্যাব ভাসানী, তারপরে জাসদ, তারপরে বাসদ। এখন খুঁজে দেখেন জাসদ আর বাসদে কোনো লোক